আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও গাজীরহাট যুব সমাজের উদ্যোগে দক্ষিণ পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত 25 সেপ্টেম্বর শুরু হয় আরাফাত রহমান কোকো স্মৃতি নামের ফুটবল টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করে মোট 16টি দল। ফাইনাল খেলায় স্থানীয় ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে টাইব্রেকারে 4-3 গোলে পরাজিত করে মিরেরহাট স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি এবং ঝালকাঠি 1 আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে যে সুদৃঢ় অবস্থান, তার জন্য আরাফাত রহমান কোকোর অবদান রয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গালোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মন্টু, ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের আগামীর যে রাষ্ট্রনায়ক, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন, আগামীর ক্রীড়াঙ্গনকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে আমরা প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার মাধ্যমে আমরা প্রত্যেকটি যুব সমাজ, তরুণ সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সমাজকে মাদক মুক্ত করতে চাই। এবং আমাদের আজকের যারা তরুণ সমাজ এখানে বসে আছেন, তরুণ সমাজ যারা খেলা দেখছেন, আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব, শুধু এই ফুটবল টুর্নামেন্টই শেষ না, প্রত্যেকটি মাঠেই আমরা এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের আগামী রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই। আগামী রাজনীতিতে যে সাংস্কৃতিক যে চর্চা রয়েছে তার মাধ্যমে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আজকের যে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকের এই যে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় ফুটবল দলের সাবেক সফল